যে কারণে আপনার টিকটক ভিডিওর ভিউ কম হয় বা ভিডিওর ভিউ আসে না বললেই চলে। আপনি কি জানেন এর মূল কারণ হচ্ছে আপনি নিজেই। বিশ্বাস হচ্ছে না? আমি অনেক আইডি দেখছি যার ফলোয়ার কম কিন্তু ভিডিও ছাড়লে প্রচুর পরিমাণে ভিউ হয়। আবার তার উল্টাটাও দেখছি। যেমন ফলোয়ার বেশি হয় কিন্তু ভিউ কম হয়। তাহলে এই বিষয়টি আপনি কিভাবে নিচ্ছেন? আসলে এই সমস্যার কারণই হচ্ছে আমরা। তার কারণ আমরা যারা ভিডিও আপলোড করি, আমরা কিন্তু কখনো আমাদের যারা ফলোয়ার আছে, যারা আমাদের অডিয়েন্স তাদের দিকে আমরা লক্ষ্যই করি না। আসলে তারা কোন ধরনের ভিডিও চাচ্ছে, তারা কোন সময় অ্যাক্টিভ থাকছে, ওই সময় যদি আমরা ভিডিও আপলোড করি তাহলে আমাদের ভিউ কিন্তু প্রচুর পরিমাণে বাড়বে এবং তারা কোন ধরনের ভিডিও নিতে আগ্রহী, দেখতে আগ্রহী, আমরা কিন্তু সেই ধরনের ভিডিও ছাড়ি না। এছাড়া আরো কিছু মূল কারণ আছে যেগুলো আমি সরাসরি আপনাদের সেটিংসে দেখাবো। সুতরাং চলুন দেরি না করে মোবাইল স্ক্রিনটি লক্ষ্য করি। দর্শক তার জন্য সরাসরি টিকটক আইডিতে চলে যাবেন। এখানে আসার পরে আপনার প্রোফাইলে ক্লিক করবেন। আচ্ছা, প্রোফাইলে যাওয়ার পরে আপনি দেখতে পারবেন যে টিকটক স্টুডিও, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে তারপরে চলে যাবেন নেট ফলোয়ার্স। প্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন আমার এই সিস্টেমটা একটু মাইনাসে হয়ে গেছে আর কি, এটা ডাউন হয়ে গেছে। এটা ডাউন হওয়ার কারণ আছে, সেটা হচ্ছে আমি দীর্ঘ ৪ মাস কোনো ভিডিও আপলোড করি নাই। আমার সমস্যার কারণে আমি ছুটিতে ছিলাম, এই কারণে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। এর কারণে এটা ডাউন হয়ে গেছে। ইনশাল্লাহ আবার এটা আস্তে আস্তে রিচ বাড়ছে। ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত আবার ভিডিও পাবেন আর এটা রিচ বেড়ে যাবে। আচ্ছা, এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আবার আসবে। এবার উপরে দেখতে পাচ্ছেন ফলোয়ার্স, এই যে সবার উপরে, হ্যাঁ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে এই ইন্টারফেসটি আসবে। দর্শক, এবার একটু স্ক্রল করবেন। মূল যে বিষয়টি সেটা আমি এবার দেখাবো। প্রিয় দর্শক, এখানে যেটা দেখতে পাচ্ছেন মোস্ট অ্যাক্টিভ টাইম, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনার ভিডিওর ভিউ আনা। এটা শুধু টিকটক না, এটা কিন্তু আপনার ফেসবুক, ইউটিউব সব জায়গাতেই এর একটা গ্রাফস আছে যে আসলে আপনার অডিয়েন্স কোন সময় অ্যাক্টিভ থাকে, তার মানে আপনার ফলোয়ার্স কোন সময় অ্যাক্টিভ থাকে। দেখুন লাস্ট ৭ দিনে আমার অডিয়েন্স কিন্তু কখন অ্যাক্টিভ ছিল এটা দেখাচ্ছে। আপনাদের ক্ষেত্রে অনেক যে টাইমে আপনি ভিডিও ছাড়েন আপনার অডিয়েন্স কোন টাইমে অ্যাক্টিভ থাকে সেটা দেখাবে। আমার এখানে দেখা যাচ্ছে রাত ১২টার সময়। আচ্ছা, এটা কেন আমি সেটাও বলবো। প্রিয় দর্শক, আমি বিদেশে থাকি, যার কারণে বিদেশে সবাই একটু লেট করে ঘুমায়, এর কারণে রাত ১২টা দেখাচ্ছে। আপনার ক্ষেত্রে আলাদাও দেখাতে পারে। আচ্ছা, এটা মূল ফ্যাক্ট না। এইবার একটু নিচে লক্ষ্য করুন, এখানে সবচেয়ে বেশি যেই গ্রাফটা উঁচু দেখাচ্ছে সেটা হচ্ছে ভিউ এবং কয়টার সময় এই ভিউটা রিচ হয়েছে সেটাও দেখাচ্ছে রাত ১২টা। আপনার ক্ষেত্রে আপনি যেই সময় আপনার অডিয়েন্স অ্যাক্টিভ থাকবে সেটা দেখাবে। আপনি যদি এখান থেকে গ্রাফ থেকে যদি আপনি দেখে নিতে পারেন যে আসলে আপনার বা আমার অডিয়েন্স কোন সময় অ্যাক্টিভ থাকছে, আমি ঠিক যদি ওই সময় যদি ভিডিও আপলোড করি তাহলে আপনার ভিডিওর ভিউ কিন্তু 100% বৃদ্ধি পাবে। আপনার ভিউ অনেক বেশি হবে আপনার ভিডিওর। সুতরাং এটা যদি কেউ দেখে নিতে পারে যে আপনার অডিয়েন্স বা আপনার ফলোয়ার কোন সময় সবচাইতে বেশি অ্যাক্টিভ থাকে আর ওই সময় যদি আপনি ভিডিও আপলোড করতে পারেন তাহলে আপনার 100% আপনার ভিডিওতে ভিউ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তাহলে প্রিয় দর্শক, আশা করি বুঝতে পারছেন যে এখন থেকে আপনার অডিয়েন্স চেক করে নেবেন আপনার অডিয়েন্স কখন অ্যাক্টিভ থাকে, ঠিক ওই সময় আপনি ভিডিও ছাড়ার চেষ্টা করবেন। তাহলে কিন্তু 100% আপনার ভিউজ ইনশাল্লাহ বাড়বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।